আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মজাদার হাঁস ভুনা। নতুন রাঁধুনি যারা আছেন এবং ব্যাচেলার যারা আছেন, আজকের রান্নাটি তাদের জন্য। খুব সিম্পলভাবে রান্নাটা আজকে করে দেখাবো, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালীটি। আমি এখানে গোটা একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কেটে নেওয়ার পর 1 কেজি পরিমাণ মাংস আছে। রান্নাটা শুরু করার আগে আমাদেরকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। সেজন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটা কাঁচা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার ঠান্ডা 1 কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে একটা সাইডে রেখে নিতে হবে। আমি প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে বাটিটাকে একটা সাইডে রেখে দিতে হবে। এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। এবার সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপের একটু কম তেল দিয়েছি। আপনারা যারা হাঁসের মাংসতে অনেক বেশি তেল খান তারা তেলটা বাড়িয়ে দিবেন। কিছু গরম মশলার ফোড়ন দিয়ে নিতে হবে। 6টা এলাচ, 5 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ আর 3টা তেজপাতা ছোট করে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দিয়ে 10 সেকেন্ডের মতো এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বের হচ্ছে। অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। চুলার আঁচটা এই সময় কমিয়ে দিবেন। আমি আজকে রান্নায় বাটা পেঁয়াজ ব্যবহার করছি। এখানে 1/2 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে দিয়ে এবার গরম মশলার সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। হাঁসের মাংসের মধ্যে মশলাটা একটু বেশি লাগে, সেজন্য আমি মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। অনেকে হয়তো কম মশলা পছন্দ করেন, চাইলে দিতে পারেন। রসুনটাকে ভাজার পর প্রথমে যে মশলার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে সব মশলা একসাথে মিশিয়ে কষাতে হবে। মশলাটা যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, তাই বাটিটা ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম তেল ভেসে এসেছে মশলার উপরে, ঠিক তখনই মাংসটা দিতে হবে। আর এই মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে, তাহলেই কিন্তু মাংস রান্নাটা অনেক টেস্টি হবে। আমি পুরোটা মাংস দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। দিয়ে এবার সম্পূর্ণ মশলার সাথে ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা একটু পানি ওঠা পর্যন্ত। আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। আদা বাটাটা এখন দেওয়ার কারণ হচ্ছে, যারা বলেন হাঁসের মাংস রান্না করলে কালো হয়ে যায়, তাদেরকে বলবো আদা বাটাটা একটু পরে ব্যবহার করবেন, যাতে বাকি মশলাটা মাংসের মধ্যে লেগে যাওয়ার পরে তারপর আদা বাটাটা দিবেন। এভাবে আমি অনেক ভালো করে মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। হাঁস থেকে যে পানিটা উঠেছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর গরম পানি ব্যবহার করবেন। অবশ্যই এখানে গরম পানিটা দিবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আবার পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর আমার হাঁসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের হাঁস যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবার পুনরায় গরম পানি দিয়ে সিদ্ধ করতে পারেন। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে অল্প সময়ে রান্নাটা করে দেখালাম অল্প মশলায়। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।